हेलो फ्रेंड्स, वेलकम टू माई चैनल। आमी चंद्रलेखा चंद्रलेखास क्रिएशने आपनादेर सबाइके स्वागत जानाई। आज आमी बानाচ্ছি চিতল মাছের মুইঠা। এর জন্য আমার প্রথমেই লাগছে চিতল মাছ। চিতল মাছটাকে আমি কাটা ছাড়িয়ে এরকম কিমা করে নিয়েছি। আমি হালকা গরম জল নিয়ে নিয়েছি, সরষের তেল নিয়ে নিয়েছি, ঘি নিয়ে নিয়েছি। এখানে আমি গরম মশলা থেতো করে নিয়েছি, লবঙ্গ, দারচিনি, এলাচ, তেজপাতা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে আমি আদা বাটা নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচনো নিয়ে নিয়েছি। এখানে আমি পেঁয়াজ বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছি, টমেটো পেস্ট করে নিয়েছি, ধনে গুঁড়ো নিয়ে নিয়েছি, কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। এখানে আমি জিরে বাটা নিয়ে নিয়েছি। এখানে আমি রসুন বেটে নিয়েছি। এখানে আমি লবণ নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি, হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, সামান্য একটুখানি চিনি নিয়ে নিয়েছি। আমি প্রথমেই যেটা করব, আমি কিমাটা নিয়ে নিলাম। এতে আমি দুটো আলু সেদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি চটকে নিয়ে নিচ্ছি। আমি সামান্য একটু পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। আমি একটু জিরে বাটা দিয়ে দিচ্ছি, একটু ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, খুব সামান্য পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি, সামান্য একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি, একটুখানি আদা বাটা দিয়ে দিলাম, আর একটুখানি আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবারে আমি এটাকে খুব ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি। আমি হাত দিয়ে মাখিয়ে নেব। এদিকে কিন্তু আমি কড়াইয়ে একটু জল বসিয়ে দিয়েছি, জলটা আমি গরম করে নেব। ততক্ষণ আমি আর একটুখানি মেখে নিচ্ছি। এই যে এইভাবে আমি মেখে নেব। আপনারা কিন্তু কিমাটা চাইলে দোকান থেকেও করে নিয়ে আসতে পারেন। আমি কিন্তু দোকান থেকেই করে নিয়ে এসেছি, তাহলে সময়টা একটু বাঁচে, তাড়াতাড়ি হয়ে যায়। এবারে আমি এগুলোকে ছোট ছোট করে বলের আকারে গড়ে নেব। আপনারা চাইলে লম্বা করেও করে নিতে পারেন। আমি ছোট ছোট বলের মতো করেই করে নেব। প্রথমে আমি এক হাতেই করে নিচ্ছি, পরে আমি শেপ দিয়ে নেব। এইভাবে সব কটাকে গড়ে নেব। এইভাবে সবগুলোকে আমি গড়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু বলগুলো তৈরি করার সময় হাতে একটু তেলও মেখে নিতে পারেন, তাহলে সুবিধা হবে। এই যে আমি তৈরি করে নিলাম। এবারে এগুলোকে আমি গরম জলে দিয়ে দেব। আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, আমি খুব আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিট একটু সেদ্ধ করে নেব। এখানে কোনো ঢাকা দেব না। दो থেকে 3 মিনিট পরে আমি এগুলোকে ছেঁকে তুলে নেব। এবারে আমি চামচ দিয়ে একটু নেড়ে দিচ্ছি, নাহলে একটা দিক সেদ্ধ হবে আর একটা দিক সেদ্ধ হবে না। একটু উল্টিয়ে দিতে হবে। কাজটা কিন্তু একটু সাবধানেই করতে হবে, যেন ভেঙে না যায়, সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। আমার কিন্তু হয়ে এসেছে। আমি আর একটুখানি করে নেব, তারপরে আমি উঠিয়ে নেব। সেদ্ধ প্রায় হয়ে এসছে। এই যে এবারে আমি কিন্তু উঠিয়ে নেব, কারণ এগুলো কিন্তু বেশিক্ষণ সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। 2 থেকে 3 মিনিটই যথেষ্ট। আমি এবারে উঠিয়ে নিচ্ছি। আমার ভিডিও দেখবেন, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন বা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য।
আমাকে সাপোর্ট করার জন্য পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন, তাহলে আমার রেসিপিটা আপনাদের কাছে সবার আগে চলে যাবে, নোটিফিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এইভাবে আমি পুরোটাই করে নিচ্ছি। এই যে আমার কিন্তু সবগুলো মিঠাই সেদ্ধ করে নেওয়া হয়ে গেল। এবারে আমি জলটা ফেলে দিচ্ছি। কড়াইটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি তেলটা দিয়ে দিচ্ছি। তেলটা গরম হওয়া পর্যন্ত আমাকে কিন্তু একটু অপেক্ষা করতে হবে। এবারে আমি বলগুলোকে ভেজে নেব হালকা করে। তেলটা কিন্তু গরম হয়ে গেল। এবারে আমি আঁচটা কমিয়ে দিচ্ছি। এবারে আমি মিঠাগুলো বা বলগুলোকে ভেজে নিচ্ছি খুব হালকা করে। এই যে আমার কিন্তু একটা দিক ভাজা হয়ে গেল, আমি উল্টিয়ে দিলাম চামচটা দিয়েই। আর একটা দিকও আমার লাল হয়ে গেলে আমি উঠিয়ে নেব। লক্ষ্য রাখতে হবে যেন ভেঙে না যায়। এভাবে আমি সবগুলো বলকে ভেজে নিচ্ছি। এবারে আমি উঠিয়ে নিচ্ছি। একটাও কিন্তু আমার ভাঙেনি। আঁচটা কিন্তু মাঝারি রাখতে হবে। এইভাবে আমি সবগুলোকে ভেজে নিচ্ছি। এই যে আমার কিন্তু বলগুলো সব ভাজা হয়ে গেল, একটাও কিন্তু ভাঙেনি, একদম নরম তুলতুল করছে। এবারে আমি, আমার এতটা তেল লাগবে না, আমি তেলটা একটু কমিয়ে নিচ্ছি। এবার আমি এই তেলে কুচনো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু বেরেস্তা করে নিচ্ছি। আঁচটা কিন্তু বাড়িয়ে দেব। আমার কিন্তু বেরেস্তাটা ভাজা হয়ে গেল, আঁচটা কমিয়ে দিচ্ছি, আমি উঠিয়ে নিচ্ছি বেরেস্তাটা। এইবারে এই তেলে আমি গরম মশলা থেতো করা আর তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি। আমি একটুখানি নেড়ে নিচ্ছি। আমি থেতো করা রসুনটা দিয়ে দিচ্ছি বা রসুন বাটাটা দিয়ে দিচ্ছি, একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিচ্ছি। আমি একটু ভেজে নিচ্ছি। এবারে আমি জিরে বাটা দিয়ে দিচ্ছি। বড় চামচের 1 চামচ। আমি আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চামচ। আমি ধনে গুঁড়োটা দিয়ে দিচ্ছি। এবারে আমি খুব ভালো করে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি। আমি এখানে কিন্তু একটা টমেটো নিয়েছি মাঝারি সাইজের। আমি পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা বাটা দিচ্ছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। আমি আর একটুখানি কষিয়ে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা কষানো হয়ে গেল। এই যে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে আসছে। এবারে আমি মিঠাগুলো দিয়ে দিচ্ছি। আমি এবারে একটু নেড়ে নিচ্ছি। এবারে আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমি পরিমাণ মতো একটু গরম জল দিয়ে দিচ্ছি। আমি সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি। আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিচ্ছি, কোনো ঢাকা দিচ্ছি না। এই যে তৈরি আমার চিতল মাছের মুইঠা। আমি তেজপাতাটা উঠিয়ে ফেলে দিচ্ছি। এবারে আমি উপর থেকে বেরেস্তাটা দিয়ে দিচ্ছি। আমি ঘিটা দিয়ে দিচ্ছি।
আমি গ্যাসটা অফ করে দিলাম। আমি 2 মিনিট একটু ঢেকে রাখছি, তারপরে আমি গরম ভাতে সার্ভ করব। আপনারা লুচি পরোটা দিয়েও খেতে পারেন। এই যে তৈরি আমার চিতল মাছের মুইঠা। অবশ্যই একবার এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, আশা রাখি ভালো লাগবে। আমি একটা আপনাদেরকে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। আমি এটা আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি। এই যে একদমই সফট, এই যে ভেতরটা কিন্তু এরকম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো রেসিপিটা।